উত্তরাতে শুটিং হচ্ছে একটি টিভি সিরিয়ালের। পারিবারিক গল্পে নির্মিত এই সিরিজে অভিনয় করেছেন শ্যামল মাওলা ও রিফাত জাহান সহ বেশ কয়েকজন শিল্পী। রাজনীতির নানা দিক ফুটে উঠেছে নাটকটিতে। রাজনীতি পছন্দ, ছেলেটা একদমই সাধারণ ঘরের একটা ছেলে, সেখান থেকে রাজনীতি করতে করতে সে নানান রকম যে মার প্যাচ এর মধ্যে পড়ে যায় চরিত্রটা। তো তার মধ্যে তার ফ্যামিলি থাকে, এইসব নিয়ে আসলে গল্প, সামাজিক গল্প আমি বলবো। আমার চরিত্রটা হচ্ছে আশা ক্যারেক্টার, এই জোনাকের আলোতে একটা গ্যাংস্টার ওয়াইফ, যে একটা বিভিন্ন ঘটনাচক্রে পড়ে, যে একটা সিম্পল ছেলে বিভিন্ন ঘটনাচক্রে পড়ে একটা সময় এসে এই রাস্তাটা বেছে নেয়। ক্যারেক্টারটা আমার খুব পছন্দ হয়েছে। ফার্স্ট অফ অল স্টোরিটা, যে একটা ফ্যামিলির স্টোরি সেপারেটলি খুবই সুন্দর, অডিয়েন্স হিসেবে আমার খুব ভালো লেগেছে। এরপর দর্শকরা ডিসাইড করবে তারা কি অ্যাকসেপ্ট করবে নাকি করবে না। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ভালো কাজের ভিউ হয়, তবে তা তুলনামূলক কম। এই সিরিজটিতে ভিউর বিষয়টি মাথায় রাখেননি নির্মাতা। ভালো কাজের ভিউজ হয়, যেমন এর আগেও আমার অনেক ভালো কাজ আছে, কিন্তু সেটা কি তুলনামূলক কম। আমরা একটা সিম্বলিক নামে গিয়েছি, নাম দিয়েছি জোনাকির আলো। আমাদের জীবনে যেমন আলো আসে, আলো নিবে, সুখ আসে, দুঃখ আসে, এই নাটকের গল্পটা অনেকটা এরকম। এবং এই গল্পটা হচ্ছে এমন যে আপনি দেখলে আপনি কানেক্ট করতে পারবেন। এটা আপনার জীবনের গল্প, আপনার পাড়া প্রতিবেশীর গল্প, আপনার হয়তো গ্রামে কোনো একটা আত্মীয় আছে তার গল্প, আপনার বাবার গল্প, আপনার দাদার গল্প, ইভেন আপনার ছেলে যে তারও গল্প, বা আপনার সন্তান থাকলে তাদের গল্প। মানে একদম আমাদের জীবন ঘনিষ্ঠ গল্প। যে গল্পগুলো আমরা এক টাইমে দেখতাম, এখন হচ্ছে আমাদের এই যে ট্রেন্ডি বা ভিউজ যেই ব্যাপারগুলো আছে ওইসব থেকে একটু আলাদা। আমরা যেই নাটকগুলি আগে দেখতাম আসলে এটা ওই টাইপের নাটক। মানুষ দিন শেষে হয় কি, নাটক দেখে একটু বা সিনেমা দেখে হাসি খুশি থাকতে চায়। এখন খুব সিরিয়াসলি বা জীবন ঘনিষ্ঠ গল্প, আপনি হয়তো সারাদিন কাজ করে ক্লান্ত, বাসায় যেন ওই টায়ার্ডনেসের গল্প আপনার ভাল লাগে না। নাটকে সুস্থ ধারা বজায় থাকুক, নির্মিত হোক মানসম্মত নাটক, এই প্রত্যাশা সবার। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা।